পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন হবে না। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ঢাকায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সে সিদ্ধান্ত নেবে ভারত। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর কাউকে পুশিন করার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা। তারা ডাক দিয়েছে জাগো বাহের, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যা সুরাহা করা, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। যখন আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, স্বীকার করেছিলেন তিনি কিছু কাজ করেছেন, আপনারা দেখেছেন, আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। এদিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এক অধিবেশন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরিবর্তন হবে না। ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারই আসুক না কেন সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল হয়। দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূলের ভরাডুবিও হয়। বিজেপির ঐতিহাসিক জয় ভাঙে মমতার দুর্গ। বিধানসভার 293টি আসনের মধ্যে 207টিতে জয় পেয়েছে বিজেপি, তৃণমূল জিতে মাত্র 80টিতে। শাকিলা করিম, RTV, ঢাকা।